রেসিপিতে আপনাদের স্বাগত। আমি আবার আজকে অন্যরকম একটা রেসিপি নিয়ে এসেছি। এটা বর্ষার দিনে বেশ একটু মুখরোচক রেসিপি। আমি আপনাদের করে দেখাবো ডিমের ডেভিল। ডিমের ডেভিলের জন্য নিয়ে নিয়েছি এখানে 4টে ডিম, সেদ্ধ করা আলু, আর এখানে আলাদা 2টো ডিম নিয়েছি। মোট 6টা ডিম নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার, একটা ভাজা মশলা, ধনে, জিরে, গরম মশলা গুঁড়ো, শুকনো লঙ্কা আছে এর মধ্যে, আর নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চিনি, তেল, সর্ষের তেল, আদা, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কারি পাতা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1 প্যাকেট এই যে টোস্ট বিস্কুট। আমার এদিকে জল ফুটছে, উনুনে আমি ডিম সেদ্ধর জন্য জল বসিয়ে দিয়েছি। এই যে এবার আমি ডিমগুলো দিয়ে দেবো সেদ্ধ করার জন্য, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। ডিমটা এদিকে সেদ্ধ হোক, আমি ততক্ষণে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা এগুলো কেটে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি 5 মিনিটের বেশি ডিমগুলো দিয়েছি, ডিম সেদ্ধ হয়ে গেছে, ফেটে গেছে। এবার আমি তুলে নিচ্ছি ডিমগুলো। এই দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজ, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, রসুন সব কাটা হয়ে গেছে। ডিমটা সেদ্ধ হতে হতে আমি কেটে নিয়েছি, আপনাদের দেখানো হয়নি এটা। এবার আমি কড়াইয়ে দিয়ে দেবো সর্ষের তেল। এই আলুর পুরটা করার জন্য আলুটা আমি একটু ভালো করে হাতে করে চটকে নেব, তাহলে গোটা গোটা থাকবে না, চটকে নিলে ভালো লাগবে। এবার আমি তেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা, কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি, এগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেব। এইবার দিয়ে দেবো এতে হলুদ গুঁড়ো পরিমাণ মতো, নুন পরিমাণ মতো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো। এখানে দিয়ে দেবো চিনি, স্বাদ ব্যালেন্স রাখার জন্য। আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা ভালো আছে বলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আর দিয়ে দেবো এখানে আমি ধুয়ে রাখা এই কারি পাতা, একটা সুন্দর সেন্ট আসবে। দিয়ে আমি একটু ভালো করে এটা মশলাটা কষিয়ে নেবো। এবার আমি দিয়ে দেবো চটকে রাখা আলুটা, দিয়ে আমি ভালো করে মশলার সঙ্গে আলুটাকে কষিয়ে নেবো। আলু কষাটা হয়ে এসছে, এবার আমি এই ভাজা মশলাটা দিয়ে দেবো। দারুণ গন্ধ আসছে বন্ধুরা। এবার আমি আলুটা নামিয়ে নেব। আলুটা ঠান্ডা হতে হতে আমি এই টোস্ট বিস্কুটটা গুঁড়িয়ে নিয়ে আসছি মিক্সিতে। এই দেখুন বন্ধুরা, হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এটা ঠান্ডা হোক। আমি ততক্ষণে এই টোস্ট বিস্কুটটা মিক্সিতে গুঁড়িয়ে নিয়ে আসছি। একটু আমি ডিমটা ছাড়িয়ে নিয়েছি, আমার বিস্কুটটা এই যে মিক্সিতে গুঁড়িয়ে নিয়ে এসেছি। আর এই যে ডিমটা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এই ডিমটা 4 ফালি করব, চামচে করে করে নিচ্ছি। এইভাবে আমি সব ডিম কটা 4 ফালি করব। এই দেখুন বন্ধুরা, আমি এতটা আলু নিয়ে নিয়েছি। আলুটাকে আমি এবার গোল করে এরকম চাড়িয়ে দেবো, দিয়ে এখান দিয়ে একটা ডিমের টুকরো এতে নিয়ে নেব, দিয়ে আলুটাকে এরকমভাবে পুরো মুড়িয়ে দেবো, গোল করে দেবো। এই দেখুন বন্ধুরা, এরকম গোল করে নেব, দিয়ে আমি এটাকে
একটু বিস্কুটের গুঁড়োতে মেশাবো। তারপরে আমি এই যে ডিমের গুঁড়ায় দিয়ে দেবো। আমি ততক্ষণ কড়াইটা বসিয়ে দিই, তেলটা একটু গরম হোক, হালকা গরম হবে। এইবার আমি বিস্কুটের গুঁড়ো এরকম কোট করে নেব। এই দেখুন বন্ধুরা, আমার একটা হয়ে গেছে কোট করা। আমি এইভাবে সব কটা এরকম কোট করে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে, কত খাস্তা হয়েছে। আওয়াজ শুনলেই বুঝতে পারছেন কত খাস্তা হয়েছে। আমি খুব গরম, ভেঙে দেখাতে পারছি না। আর আপনারাও, আমি খুব সহজ উপায়ে করেছি। এই দেখুন, লাস্টে একটা ছোট ডিম ছিল, ওই একটুখানি ছিল, এটা ভেঙেই দেখিয়ে দেবো আপনাদের এখনই। আর আমি খুব সহজ উপায়ে ঘরোয়া, ঘরের সব জিনিস যা থাকে মানুষের ঘরে সাধারণত, সেই সব জিনিস দিয়েই করেছি, বেশি উপকরণ লাগেনি। আপনারাও ভাববেন না এটা খুব শক্ত কাজ বা খুব খাটনির কাজ। এটা খুব সহজ উপায়ে আপনারাও বাড়িতে এরকম ডিমের টেবিল করে খাবেন। দোকান থেকে আর তাহলে আর কিনতে হবে না। এবার আমি এটা ভেঙে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে, ভেতরটা দেখেই বুঝতে পারছে লেয়ারটা। এই দেখুন কত খাস্তা হয়েছে। আপনারাও এইভাবে বাড়িতে ডিমের টেবিল করে খাবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও।